কত মানুষের প্রাণ ঝরে গেল, কত মায়ের বুক খালি হলো। এই আওয়ামী লীগ সরকার আমলে কতই না কষ্ট হলো। এই কষ্ট থেকে নিস্তার পেলাম। এই কষ্ট থেকে আমরা এখন অনেক দূরে এসেছি সুখের নীড়ে। এই হাসিনা সরকার কম মানুষের জান নিছে, এগুলার হিসাব দিতে হবে। আমাদের এইভাবে পতন হবে আমরা কখনোই ভাবি নাই। আমরা জানতাম আমরা ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে 40-50 বছর দেশ শাসন করব, দেশকে ভিতর থেকে চুষে চুষে মেরে ফেলবো। সেটা হলো না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তোমরা যতগুলো নিরীহ মানুষের জান নিছো না, এটার হিসাব তোমাদের মৃত্যু দিয়েই হবে, ঠিক আছে? সে দেশে মৃত্যু নয়, সে দেশে মৃত্যু নয়, এই মৃত্যু সারা বিশ্বের মানুষ দেখবে আর হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ। ছি, কতটুকু একটা মানুষকে খারাপ লাগলে, একটা মানুষকে ঘৃণা করলে মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলে। ছি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছিলাম, জানতাম কোনো না কোনো একদিন আমাদেরকে দেশ ছাড়া করবে। এই জন্য ব্যাংক ব্যালেন্সে টাকা ভর্তি করে রাখছি। ওই টাকা এখন খাবো, জীবন রাজার মতো কাটিয়ে দিব। একটা মুসি যেভাবে জীবন যাপন করে, ঠিক তেমনই ভাবে আওয়ামী লীগ নেতারা জীবন যাপন করবে। শান্তিতে ঘুমাইতে পারবে না, শান্তিতে খাইতে পারবে না, শান্তিতে কোনো কিছু করতে পারবে না। যেখানেই যাবে মনে ভয় থেকে যাবে, এই বুঝি পিছন থেকে এসে ধরলো। বলো কি, এ ভয় তো আমার কাজ করতেছে না এখন। টাকার গরমে এখনও আমি ভাসতেছি। টাকা আছে, সমস্যা নেই, দুনিয়াতে কোনো একটা জায়গায় টাকা দিয়ে সিস্টেম করে ফেলবো। সারাটা জীবন ওইখানেই থাকবো, সুখে শান্তিতে বসবাস করব। সুখ আর শান্তি আপনাদের? আল্লাহ তাআলা এত নিকৃষ্টভাবে আপনাদের পতন করালো, এটার পরও তোমাদের কি বেলজ্জার মতো এই কথা বলো? মনে কি একটু আটকে না? এত নিরীহ মানুষকে হত্যা করলা, ছাত্রকে হত্যা করলা তোমরা, এই মায়ের বুক খালি করে দিলা, এগুলার হিসাব কে দেবে? আল্লাহ তাআলা কি মনে করছো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুখে রাখবেন? না না না, পস্তাইতে পস্তাইতে, কষ্টে কষ্টে, তিলে তিলে আপনাকে মারবে। বাবা না, মানে আমরা ভাবছিলাম কি হয়ে গেল, কি এখন কি যে করি। যদি পারতাম বাংলাদেশের সবার, যদি সব জনগণের ঘু খায়াও যদি বাংলাদেশে থাকতে পারতাম, তাও মনে হয় ভালো হইতো। এখন কোনো দেশই যাইতে পারতেছি না। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, মৃত্যুর ভয় তোমাদের পিছু কখনো ছাড়বে না। সব দেশেই বাংলাদেশের নাগরিক আছে। তোমরা আর এখন ক্ষমতার মধ্যে নাই যে তোমাদের সাঙ্গু পাঙ্গু থাকবে পাশে। সাধারণ জনগণের মতো চলতে গিয়ে জীবন হারাবা। ও মা গো, মোর প্যান ভিজে গেছে, আমার প্যান ভিজে গেছে। আমি মুতু করে দিছি। আমি এটা কখনো ভেবে দেখি নাই যে প্রতিটা এলাকায়, প্রতিটা দেশের মধ্যে বাংলাদেশের নাগরিক আছে, কাজ করে খাচ্ছে। তাদের চোখে পড়লে জীবন শেষ। কি বললা তুমি এটা? সবে মাত্র শুরু হয়েছে, তাতে এই অবস্থা। যেখানেই যাও না কেন, ইন্ডিয়া থেকে তোমাদেরকে শীঘ্রই গালা ধাক্কা দিয়ে বের করে দেবে সব কয়টারে। তারপর কোথায় যাবা? যেখানে যাবা সেখান থেকে বের করে দেবে। এরকম করেই তোমাদের জীবন কাটবে, হঠাৎ করে মৃত্যুবরণ করবা। সেটাও কার হাতে জানো? হয় প্রবাসীদের হাতে, নয়তো বাংলাদেশে এসে আত্মসমর্পণ করে জনগণের হাতে মরতে হবে।